বন্ধুরা, আজ আমরা গুণ সম্বন্ধে জানব। কাল আমরা বা আগের দিন আমরা যোগ সম্বন্ধে জেনেছি। আজ আমরা গুণ সম্বন্ধে জানব। গুণ প্রথমেই বলি, যোগ ও গুণের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে প্রশ্ন করা যায়, যোগ ও গুণের মধ্যে সম্পর্ক কি? প্রশ্নটা যদি আমরা এভাবে লিখে নেই, যোগ ও গুণের মধ্যে সম্পর্ক কি? কারণ একটু আগেই বলেছি যে যোগ ও গুণের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, সেটাই আমাদের জেনে নেওয়া দরকার। বেড়ে গেলে বা বেশি হলে যোগ বা গুণ দুটোই হয়। বুঝতে পেরেছো? যদি বেড়ে যায় বা বেশি হয় তাহলে যোগও হয়, গুণও হয়। তার মানে যোগ বা গুণ দুটোই হয়। তাহলে এটা লিখে রাখো, লিখে নাও, বাড়িতে কয়েকবার পড়ে নেবে। তাহলে যোগ গুণের সম্পর্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। উত্তর, বেড়ে গেলে বা বেশি হলে। বেড়ে গেলে বা বেশি হলে যোগ বা গুণ দুটোই হয়। বেড়ে গেলে বা বেশি হলে যোগ বা গুণ দুটোই হয়। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে ভিন্ন 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 সংখ্যা নিয়ে বাড়লে যোগ হয়, আর একই সংখ্যা নিয়ে বাড়লে একই সংখ্যা নিয়ে বাড়লে গুণ হয়। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কি বলেছি? ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে যোগ হয়, আর একই সংখ্যা নিয়ে বাড়লে গুণ হয়। তাহলে দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন
এখানে লেখো যেমন তিন বন্ধুকে যথাক্রমে যথাক্রমে 10টা 5টা ও 4টে লজেন্স দিলে 10টা 5টা ও 4টা লজেন্স দিলে মোট লজেন্স লাগবে তাহলে বলো তো কটা লজেন্স লাগবে? তিন বন্ধুকে যথাক্রমে মানে পর একজনকে 10টা, একজনকে 5টা আর একজনকে 4টে লজেন্স দেওয়া হলো। তাহলে মোট কতগুলো লজেন্স লাগলো? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে লজেন্সের সংখ্যা বাড়বে, বেশি হবে, কিন্তু সংখ্যাগুলো দেখো ভিন্ন ভিন্ন। তাই আমি বলেছি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে যোগ হয়। তিন বন্ধুকে আমরা লজেন্স দেব 10টা 5টা আর 4টে, তিনজনকে দেব। একজনকে 10টা আর একজনকে 5টা আর একজনকে 4টে লজেন্স দেব। তাহলে মোট লজেন্সের সংখ্যা বেশি হবে, বাড়বে। তিন বন্ধু লজেন্স একসঙ্গে করলে সেই লজেন্সের সংখ্যাটা বেড়ে যাবে, বাড়বে। আবার তিনজনকে সমপরিমাণ লজেন্স দেওয়া হয়নি, কিন্তু কম বেশি দেওয়া হয়েছে, একজনকে 10টা, একজনকে 5টা, একজনকে 4টে। তাহলে লজেন্সের সংখ্যাটা ভিন্ন ভিন্ন। তাই বলেছি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে যোগ হয়। তিন বন্ধুকে আমরা লজেন্স দিলাম, তিন বন্ধু লজেন্সের যোগফলটা, তার মানে তিন বন্ধু লজেন্সগুলোকে একত্রিত করলে সংখ্যাটা বেশি হবে। তার মানে এখানে তিন বন্ধু লজেন্স, কতগুলো লজেন্স লাগবে এখানে বাড়লো, লজেন্সের সংখ্যাটা বাড়বে। আবার ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়েছে, তাহলে এক্ষেত্রে আমরা যোগ করি 10 যোগ 5 যোগ 4। এখানে টা লেখো একটা ব্র্যাকেটের পরে, সমান কটা লজেন্স? 19টা। বুঝেছ? তাহলে তিন বন্ধুকে যথাক্রমে 10টা 5টা ও 4টে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে 19টা। এক্ষেত্রে বেড়ে গেল, তার মানে যোগ হলো। আবার ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়েছে, তাহলে এক্ষেত্রে আমরা যোগ করলাম। আবার লেখো, আবার তিন বন্ধুকে বা তিন বন্ধুর প্রত্যেককে, তিন বন্ধুর প্রত্যেককে, তার মানে এক একজনকে 6টা করে লজেন্স দিলে, 6টা করে তিন বন্ধুর প্রত্যেককে 6টা করে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে দেখো এক্ষেত্রে আমরা তিন বন্ধুর প্রত্যেককে মানে এক একজনকে 6টা করে লজেন্স দেবো, 6টা 6টা 6টা।
একে 6টা, ওকে 6টা, ওকে 6টা, তিনজনের প্রত্যেকেই 6টা করে লজেন্স পেল। তাহলে কটা লজেন্স পেল? 6টা, 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 3টে 6, 3টে 6। এখানে লজেন্সের সংখ্যাটা বাড়লো, প্রত্যেককে 6টা করে লজেন্স দিলে লজেন্সের সংখ্যা বাড়বে। আবার 3টে 6 হলো, 3 বন্ধু 6টা করে লজেন্স, তাহলে 6টা, 6টা, 6টা কটা হয়? 3টে 6 যোগ করলে হয় 18টা। কিন্তু দেখো আমি বলেছি যে একই সংখ্যা নিয়ে বাড়লে গুণ হবে। এখানে আমরা যোগ করব না, এই যে এখানে আমরা যোগ করব না। যেমন 6, 6, 6, এই যে 3টে 6 সমান 18টা, কিন্তু আমরা যোগ করব না। ঠিক আছে, আমরা কি করব? একই সংখ্যা নিয়ে বাড়লে গুণ হয়। আমরা করব 3 বন্ধুকে 6টা করে দিয়েছি, 3টে 6, তার মানে 6 গুণিত 3, 3টে 6 মানে 6 গুণিত 3 সমান 18টা। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে যোগটা করব না, তাই আমি কেটে দিলাম। হবে, যোগ করলেও হবে, সেই একই সংখ্যা আসবে, সে উত্তর একই হবে, কিন্তু আমরা যোগ করব না, এক্ষেত্রে গুণ করব। আমি শুধু বোঝাতে চাইলাম যে যোগেও যেমন বাড়ে, গুণেও বাড়ে, কিন্তু কোন ক্ষেত্রে যোগ হবে আর কোন ক্ষেত্রে গুণ হবে সেটা আমাকে বুঝতে হবে। কারণ আমি আগেই বলেছি যোগ ও গুণের মধ্যে সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে, কারণ দুটোই তো বাড়ে, গুণ করলেও বাড়ে, যোগ করলেও বাড়ে। বুঝেছ? এই কথাটা মাথায় রাখো যে যোগ করলেও বাড়ে বা বাড়লে যোগ হয়, গুণ করলেও বাড়ে বা বাড়লে গুণ হয়, কিন্তু কোন ক্ষেত্রে যোগ করব আর কোন ক্ষেত্রে গুণ করব এইটা বোঝানোর জন্যই আমি দুটো উদাহরণ দিয়েছি। যেমন আগেরটা ছিল 3 বন্ধুকে যথাক্রমে 10টা, 5টা, 4টে লজেন্স দিলে লজেন্স লাগবে, এক্ষেত্রে যোগ হলো কারণ সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু 3 বন্ধুর প্রত্যেককে 6টা করে, সবাইকে 6টা করে, একই সংখ্যা 6, 6, 6, তাহলে এক্ষেত্রে যোগ করব না, এক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে একই সংখ্যা নিয়ে বাড়লে গুণ হবে আর ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে যোগ হবে, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একই সংখ্যার ক্ষেত্রে, এই যে একই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব, একই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব, এইটা মাথায় রাখতে হবে। ধরো 2টো 10, 10 দুগুণী 20, 2টো 10 মানে দুটোই 10, একই সংখ্যা, 2টো 10 যোগ করলেও 20 হয়, আবার 10 গুণিত 2, 2টো 10, 10 গুণিত 2, 10 দুগুণী 20, তাহলে একই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব, কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা হলে যদি দেখা যায় বেড়ে যাচ্ছে তাহলে যোগ হবে, তাহলে যোগ করব। তাহলে একই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব। এবার আমরা একটা সিদ্ধান্তে এলাম, সিদ্ধান্তে আসতে পারি একই সংখ্যা, এই যে সিদ্ধান্ত লিখে নাও, সিদ্ধান্ত। কি সিদ্ধান্তে এলাম মানে কি শিক্ষা পেলাম, আমরা কি জানতে পারলাম? একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি,
একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। অতএব অতএব যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা মনে রাখবে। যোগের সংক্ষিপ্ত রূপ বা নিয়ম, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এটা শূন্যস্থানও আসতে পারে। যোগের সংক্ষিপ্ত নিয়ম ড্যাশ, নিয়ম মানেই রূপ, এখানে আমি রূপ লিখেছি। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তোমরা গুণ লিখবে, মানে বারবার যোগ না করে, একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। তাহলে এই যে আমি বিষয়টা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। এইটাই অনেকে তোমরা ভুল করে বসো, যে গুণ করব না যোগ করব, গুণ করলেও বাড়ে যোগ করলেও বাড়ে। তা আমি বললাম যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি বাড়ে দেখো, তাহলে তোমরা যোগ করবে। একই সংখ্যা নিয়ে যদি বাড়ে, বারবার একই সংখ্যা নিয়ে যদি বাড়ে, তাহলে তোমরা গুণ করবে। তাহলে আমরা সিদ্ধান্ত এলাম একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। অতএব যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে আমি এই যোগের পর বিয়োগ না শিখিয়ে আমি গুণ শেখালাম কেন? যোগের সাথে আমি গুণ শেখালাম এই কারণেই যে আমি বলেছি যোগের সাথে গুণের সম্পর্ক আছে। সেই কারণে আমি যোগের সাথে বা যোগের পরেই আমি গুণ শেখালাম। তেমনি বিয়োগের সাথে ভাগের সম্পর্ক আছে, সেটা পরে আমি শেখাবো। তাহলে এবার আমরা কয়েকটা প্রশ্ন করতে দেই। মানে প্রশ্ন লেখো, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি যে লেখালাম যে কোন ক্ষেত্রে আমরা যোগ করব, কোন ক্ষেত্রে আমরা গুণ করব। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী এই জায়গাটা ধরতে পারে না। সেই জন্য আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দুটো ক্ষেত্রেই তো বেড়ে যায়, গুণ করলেও তো বাড়ে, আবার যোগ করলেও বাড়ে। তাহলে গুণ করব কখন, যোগ করব কখন, কোন ক্ষেত্রে যোগ হবে, কোন ক্ষেত্রে গুণ হবে। তো প্রশ্নগুলো আপাতত আমি কয়েকটা প্রশ্ন তোমাদের করাই, তাহলে তোমরা অনেকটাই রপ্ত করতে পারবে। মিষ্টুর বাবা বাজার থেকে, লেখো, ভালো করে লেখো, সুন্দর করে, হাতের লেখা যেন সুন্দর হয়। মিষ্টুর বাবা বাজার থেকে 55 টাকার মাছ, 55 টাকার মাছ আর 21 টাকার মশলা ও 35 টাকার আলু কিনে আনলো। 35 টাকার আলু কিনে আনলো। লেখো, সুন্দর করে লেখো। তার মোট কত খরচ হলো? তার মোট
কত খরচ হলো? দেখো, প্রশ্নটা ভালো করে পড়ে নাও, প্রত্যেকটা শব্দ ভালো করে পড়ে নাও আর মানেটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। মিষ্টুর বাবা বাজার থেকে 55 টাকার মাছ, 21 টাকার মশলা ও 35 টাকার আলু কিনে আনলো। তার মোট কত খরচ হলো? আচ্ছা বলো তো, কটা জিনিস কিনেছে? 3টে, মাছ, মশলা, আলু। তো 3টে জিনিস সে কিনেছে, খরচটা তার বাড়বে না কমবে? 55 টাকার মাছ কিনেছে, 21 টাকার মশলা কিনেছে, 35 টাকার আলু কিনেছে। তাহলে এই যে 3টে টাকা সে দিয়েছে 3জনকে, মাছ বিক্রেতাকে 55 টাকা দিয়েছে পকেট থেকে, মশলা বিক্রেতাকে 21 টাকা দিয়েছে, আর আলু বিক্রেতাকে 35 টাকা দিয়েছে পকেট থেকে। তাহলে এই যে পকেট থেকে সে খরচ করলো, তো এই 3টা খরচ মিলে তার কি হলো? খরচটা তার বাড়লো, খরচ তো কমছে না, কারণ 3টে টাকাই তো পকেট থেকে গিয়েছে। 3বার সে খরচ করেছে, 3বারের খরচ মিলে তার মোট খরচ কি হবে? বাড়বে। তাহলে এক্ষেত্রে যোগ হবে। আবার কেন যোগ হবে? দেখো, আলাদা আলাদা সংখ্যা, 55 টাকার মাছ, 21 টাকার মশলা, 35 টাকার আলু, 55, 21, 35 সংখ্যাগুলো আলাদা আলাদা। আবার খরচটা তার বাড়লো, তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লো, তাহলে এক্ষেত্রে যোগ হবে। তাহলে কি হবে? তোমরা উপরে নিচে সাজিয়েও যোগ করতে পারো, আবার লম্বা করে লিখেও যোগ করতে পারো। আমরা উপর নিচে করি। 55 টাকা, পাশে পাশে এখানে টাকা লিখবে 55 টাকা, আর সোজা করে লিখবে, একদম প্রত্যেকটা ডিজিটের নিচে নিচে সোজা করে লিখবে 21 টাকা, এখানে ডট দিয়ে দাও, ডট। 35 টাকা যোগ করো। তাহলে যোগ বুঝতে পেরেছো তো কেন যোগ হলো? খরচটা তার বাড়বে, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লো, অতএব যোগ হলো। 5 5 10, 5 আর 1 6 আর 5 11, 11 মানে 1 10 11, 1 সোজা করে লিখবে, এটাও সোজা, লাইন যেন সোজা থাকে, হাতে 1, এই 1টা বাদিয়ে মাথার উপরে চলে এলো, গোল দিয়ে লিখে নাও। তাহলে কত হয়? 5 আর 1 6, আর 2 8, আর 3 11, এই 11টা এই লাইন সোজা 1 আর বাদিকে চলে আসবে 1। এইখানে আবার টাকা লেখো। উত্তরটা পাশে লিখলেও হবে, কিংবা নিচে লিখবে, অঙ্ক করার পরে উত্তর লিখতে হয়, উত্তরটা লিখবে। তার মোট কত খরচ হলো? মোট 111 টাকা খরচ হলো। তাহলে বুঝেছো, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়েছে, কারণ আমরা তো বুঝতে পারছি 3টে জিনিস কিনেছে, মাছ, মশলা, আলু। তো 3টে জিনিসের দাম বা 3টা জিনিস মিলে যে খরচ, সেই খরচটা একসাথে করলে তো বেড়ে গেল। তাই 3টা খরচের টাকাটা যেমন বেড়ে গেল, আবার ভিন্ন ভিন্ন সংখ্যা, 55 টাকা, 21 টাকা, 35 টাকা, তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়েছে, তাহলে এক্ষেত্রে যোগ হলো। 111 টাকা খরচ হলো, মোট 111 টাকা খরচ হলো। পরের প্রশ্ন,
শেফালি, দেখো শেফালি ৳25 দামের, শেফালি ৳25 দামের 5টা কেক কিনলো। কেক, ৳25 দামের 5টা কেক কিনলো। তার কত টাকা লাগলো? তার কত টাকা লাগলো? প্রশ্নটা ভালো করে পড়ে নাও সবাই, আর খাতায় টুকে নাও। দেখো প্রশ্নটা হলো, শেফালি ৳25 দামের 5টা কেক কিনলো। 5টা কেক সবগুলোরই দাম ৳25, মানে ওই একই কেক, একই রকম কেক, ৳25 দামের 5টা কেক কিনতে। ৳25, ৳25, ৳25, ৳25, ৳25, 5 বার ৳25। একটা কেক কিনলে ৳25, আবার একটা কিনলে ৳25, আবার একটা কিনলে ৳25, এইভাবে 5 বার কিনেছে, মানে 5টা কেক কিনেছে। তাহলে 5টা ৳25। তাহলে খরচটা এখানে বাড়বে, 5টা কেকের দাম বেশি হবে। একটা কেকের দাম ৳25 দামের, মানে একটা কেকের দাম ৳25। এই কথাটা মানে বুঝতে হবে, এই যে ৳25 দামের 5টা কেক কিনলো। ৳25 দামের মানে একটা কেকের দাম ৳25, তাহলে 5টা কিনেছে, 5টা ৳25, খরচটা বাড়বে। তাহলে 5টা ৳25, 5 বার 25 যোগ করে করব, না 25কে 5 দিয়ে গুণ করব? এক্ষেত্রেও খরচ বাড়বে। তাহলে একই সংখ্যা নিয়ে বাড়বে, 5টা 25 যোগ করার থেকে 25কে 5 দিয়ে গুণ করব, কারণ বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি, একই সংখ্যা নিয়ে বাড়বে। তাহলে এক্ষেত্রে আমরা 5 বার 25 লিখে যোগ করব না, আমরা করব কি, বারবার একই সংখ্যা না লিখে আমরা গুণ করি। 5টা ৳25, তার মানে 25 গুণিত 5। 5টা 25 যোগ করলেও যা হবে, 25কে 5 দিয়ে গুণ করলেও তাই হবে। 5টা 25 মানে 25 গুণ 5, ঠিক আছে? একটা কেকের দাম ৳25, 5টা কেক কিনেছে, তাহলে 5টা ৳25 তাকে দিতে হবে, 5 বার ৳25 দিতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে যেমন যোগ হয়, কিন্তু একই সংখ্যার ক্ষেত্রে বাড়লে সেখানে গুণ হবে। আমরা তো একটু আগে লেখালাম, যোগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ, বা সংক্ষিপ্ত রূপ হলো গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তাহলে এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা নয়, একই সংখ্যা, তাহলে একই সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করি। 5 5-এ গুণ করো, 5 5-এ 5 ঘরের নামতা, 5 5-এ 25, 5 হাতে 2, এই যে হাতে থাকলো 2, এই যে মাথার উপরে 2 লিখে রাখো গোল দিয়ে, বাদিকে 5 দুগুণী 10, এই 2 আর 5-এ গুণ করে 5 দুগুণী 10, আর হাতের 2 যোগ করো। যদি এই মাথার উপরে নাও লেখো, তাহলে অন্তত পাশে লেখো, পরে এটা মুছে দেবে। তাহলে 5 দুগুণী 10, আর এই 2 যোগ করবে, 5 দুগুণী 10 আর 2 12, এই সোজা লাইন সোজা 2, এদিকে 1। এবার এই যেটা হাতে ধরেছিলে এইটা কেটে দাও, তাহলে উত্তর
তার কত টাকা লাগলো, মানে শেফালির কত টাকা লাগলো। শেফালির 125 টাকা লাগলো। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? একই সংখ্যা ক্ষেত্রে, মানে বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি। 25 টাকা দামের, মানে এক একটা কেকের দাম 25 টাকা, তাহলে 5টা কেকের দাম 5 বার 25 টাকা দিতে হবে, 5টা 25 টাকা দিতে হবে। তা 5টা 25 মানে 25 গুণিত 5। ঠিক আছে? তাহলে যোগ করলে যেমন বেড়ে যায়, গুণ করলেও বেড়ে যায়। কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি কোন ক্ষেত্রে যোগ হবে, কোন ক্ষেত্রে গুণ হবে। আচ্ছা, এইবার দেখো আর একটা প্রশ্ন দিচ্ছি। তাহলে না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, আবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। এবার একই অঙ্কের মধ্যে যোগ ও গুণের ব্যবহার দেখো। প্রশ্ন নয়, আগে প্রশ্নটা মুছে দাও। এবার এটা একটা স্টার চিহ্ন দিয়ে লেখো। একই অঙ্কের মধ্যে যোগ ও গুণের ব্যবহার। ভালো করে লক্ষ্য করো, একই অঙ্কের মধ্যে যোগ ও গুণের ব্যবহার। আমরা তো ইতিমধ্যে জেনেছি যোগ করলেও বাড়ে, বাড়লে যোগ হয়, আবার বাড়লে গুণ হয়। তাহলে এখন একই অঙ্কের মধ্যে আমরা যোগ আর গুণ ব্যবহার করব, দুটি ব্যবহার করব। একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা লিখে নাও, তাহলেই বুঝতে পারবে কিভাবে একই অঙ্কের মধ্যে যোগ ও গুণের ব্যবহার হবে। ললিত দোকান থেকে $15 টাকা দামের 3টে কলম, 15 টাকা দামের 3টে কলম, 16 টাকা দামের 4টে খাতা ও 20 টাকা দামের 2টো পেন্সিল কিনে আনলো। তার মোট কত টাকা খরচ হলো? তার মোট কত টাকা খরচ হলো? প্রশ্ন বলে শেষে জিজ্ঞাসা চিহ্ন হয় বা প্রশ্নবোধক চিহ্ন। তার মোট কত টাকা খরচ হলো? প্রশ্নটা ভালো করে বুঝে নাও। আবার পড়ো আর লেখো, মনে মনে পড়ো
আর লেখো, ললিত দোকান থেকে 15 টাকা দামের 3টে কলম, ভালো করে বুঝে নাও, 15 টাকা দামের 3টে কলম, 16 টাকা দামের 4টে খাতা আর 20 টাকা দামের 2টো পেন্সিল কিনে আনলো। 3টে জিনিস, সে 3 রকমের জিনিস কিনেছে, 3টে না 3 রকমের। 15 কলম কিনেছে, খাতা কিনেছে, পেন্সিল কিনেছে, কিন্তু কলম কিনেছে কটা? 3টে। খাতা কিনেছে কটা? 4টে। পেন্সিল কিনেছে কটা? 2টো। তাহলে 3 রকম জিনিস কিনেছে। এবার দেখো, 15 টাকা দামের 3টে কলম, মানে একটা কলমের দাম 15 টাকা, ঠিক আছে? একটা কলমের দাম 15 টাকা, সেই কলম 3টে কিনেছে। তাহলে একটা কলমের দাম 15 টাকা, 3টে কলমের দাম কত এটা জানতে হবে। তেমনি 16 টাকা দামের 4টে খাতা, একটা খাতার দাম 16 টাকা, 4টে খাতার দাম কত? আবার 20 টাকা দামের 2টো পেন্সিল, একটা পেন্সিলের দাম 20 টাকা, 2টো পেন্সিলের দাম কত? ঠিক আছে? তাহলে আলাদা আলাদা করে কলমের দাম বের করতে হবে, খাতার দাম বের করতে হবে, পেন্সিলের দাম বের করতে হবে। এবার এই যে মোট কত খরচ হলো, তা খরচটা নিশ্চয়ই বাড়বে। তাহলে আমরা শিখিয়েছি বাড়লে গুণও হয়, যোগও হয়। তাহলে কোন ক্ষেত্রে গুণ, কোন ক্ষেত্রে যোগ আমরা শিখিয়েছি। একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করি, ভিন্ন ভিন্ন সংখ্যা ক্ষেত্রে যদি বাড়ে, সংখ্যার ক্ষেত্রে বাড়ে, তাহলে আমরা যোগ করি। একই সংখ্যার ক্ষেত্রে বাড়লে গুণ করি, ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে বাড়লে যোগ করি। তাহলে 15 টাকা দামের 3টে কলম, একটা কলমের দাম 15 টাকা, তাহলে 3টে কলমের দাম, তাহলে 3টে 15 টাকা, 3টে 15, 15 যোগ 15 যোগ 15 না করে 15 গুণ 3। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম, প্রথম বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী। বন্ধনী আমরা পরে শেখাবো, তবু তোমরা তো জানো, তাই আমি এখানে বন্ধনী ব্যবহার করলাম। তা দেখো, তাহলে 15 টাকা দামের 3টে কলম, তাহলে 15 টাকা 15 টাকা 15 টাকা, একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করব, তাই 15 গুণ 3 যোগ, যেহেতু 3 রকম জিনিসের খরচ তার বাড়বে, তাই এখানে যোগ দিলাম, যোগ হবে। 16 টাকা দামের 4টে খাতা, একই রকম, 4টে 16 টাকা, 4 বার 16, তার মানে 16 গুণ 4। এবার পেন্সিল, 2টো পেন্সিল, 20 টাকা দামের 2টো পেন্সিল, 20 টাকা 20 টাকা, তার মানে 2টো 20 টাকা, 2টো পেন্সিল কিনেছে। তাহলে 20 যোগ 20 না করে 20 গুণ 2 যোগ করলাম। কেন যোগ করলাম? এই কারণে যে তার 3 রকম জিনিসের খরচও তার বাড়বেই, তাহলে যোগই হবে। কিন্তু এই যে এক এক রকম জিনিস, 3টে কলমের দাম, এখানে 15 গুণ 3, এইখানে আবার গুণ হয়ে গেল। 4টে খাতা, 16 গুণ 4, 16 টাকা দামের 4টে খাতা, এখানে গুণ হলো। 20 টাকা দামের 2টো পেন্সিল, 20 গুণ 2, এখানে গুণ হলো। আর 3 রকম জিনিসের খরচ মিলে আবার বাড়বে, কারণ এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। ঠিক আছে? তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এখানে টাকা লেখো। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা 3টে 15, 3 15 45 টাকা, 4টে 16, 4 16 64 টাকা, আচ্ছা 2টো 20, 20 গুণ 2, তার মানে 40 টাকা।
এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও এখন টাকা। ঠিক আছে, আমরা এখানে আগের লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন? যেহেতু আমরা ভিন্ন ভিন্ন খরচ বের করেছি, এখানে প্রথম বন্ধনী আমরা দিয়েছি, এবার তিনটে খরচ মিলে তো তার তো মানে মানে একটাই সংখ্যা আসবে, একটাই খরচ, তিনটে খরচ মিলে তার টোটাল একটাই খরচ, তখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকেছি। আচ্ছা, এবারে এই তিনটে সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। যদি এইরকম যোগ না করতে পারো, এরকম অভ্যাস করবে, কেমন? যদি না করতে পারো তাহলে ডান দিকে সাজিয়ে নাও 45, 64, 40, 5 আর 4 9 কিছু নাই, 4 4 10 আর 4 14। ঠিক আছে, এইটা আমরা রাফ করে নিলাম। যে সরাসরি করতে পারবে সরাসরি সে করবে। তাহলে কি দাঁড়ালো দেখো, এখানে তিন ভিন্ন ভিন্ন সংখ্যা হলো, 45 টাকা, 64 টাকা, 40 টাকা। তাই এই খরচ তিনটা আবার যোগ হয়ে গেল, মোট হলো 149 টাকা। এখানে একক লিখতে হবে, একক মানে টাকা, এখানে একক টাকা, তাই টাকা লিখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এবার উত্তর লিখতে হবে। উত্তর, তার মোট কত টাকা খরচ হলো, তার মানে কার? ললিতের। ললিতের তার লিখলেও হবে, আমি এখানে তার মানে ললিতের, আসলে ললিতের 149 টাকা খরচ হলো। আবার ভালো করে একটু বুঝে নাও এই অঙ্কটা। দেখো, একটা অঙ্কের মধ্যে যোগ আর গুণের ব্যবহার হয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি যে যোগের ক্ষেত্রেও বাড়ে, মানে বাড়লে যোগ হয়, আবার বাড়লে গুণও হয়। কিন্তু একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি, সেই জন্য 15 টাকা দামের 3টে কলম, মানে 15 গুণ 3। আসলে 15 গুণ 15, এই 15 যোগ 15 যোগ 15। দেখো, এইটা আর একটু আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু রাফ করছি আমরা, এই যে রাফ, এটাকে আমরা রাফ করছি, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়। আমি ওই অঙ্কটাই করছি রাফ করে। দেখো যে 15 যোগ 15 যোগ 15 হলো, এই হলো 3টে কলমের দাম, যোগ 4টে খাতার দাম, 4টে 16 লাগবে, কারণ এক একটার দাম 16 টাকা, 4টে 16 যোগ 2টো পেন্সিল কিনেছে 20 টাকা দামের, 20 টাকা আরো 20 টাকা, 20 টাকা দামের 2টো। এখন আমরা কি বলেছি, বারবার যোগ না করে, একই সংখ্যা যোগ না করে গুণ করি। 3টে 15 মানে 15 গুণ 3। দেখো, সেটাই আমরা করেছি। 16 টাকা, 16 4টে আছে, 16 গুণ 4, 20 2টো আছে, তাহলে 20 গুণ 2। ঠিক আছে, এইটা আমি দেখালাম রাফ করে, যে বারবার যোগ না করে আমরা গুণ করি। ঠিক আছে, এই যে আমরা দেখো এখানে লিখেছিলাম 15 গুণ 3, এই যে 3টে 15, 15 গুণ 3, 4টে 16, 16 গুণ 4, এই যে 16 গুণ 4, 2টো 20, 20 গুণ 2, এই যে 20 গুণ 2 দিয়ে আলাদা আলাদা বের করেছি, দিয়ে তারপরে যোগ করেছি। তাহলে একই অঙ্কের মধ্যে গুণ আর যোগের ব্যবহার হলো। গুণ করলেও বাড়ে, একটা কলমের দাম 15 টাকা, 3টার দাম 45 টাকা, 3টার দাম বেশি হলো। একটা খাতার দাম 16 টাকা, 4টার দাম বেশি হবে, তাহলে গুণ হলো। একটা পেন্সিলের দাম 20 টাকা, 2টো পেন্সিলের দাম বেশি হবে, তাই গুণ হলো। এখানে গুণ হলো।
তারপরে আবার যোগ করলাম, ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে আবার যোগ করলাম। কলমের দাম, কলমের জন্য 45 টাকা, খাতার জন্য 64 টাকা, আর পেন্সিলের জন্য 40 টাকা। তাহলে 3 রকম আলাদা আলাদা দাম যোগ হয়ে 149 টাকা হলো। তাহলে ললিতের 149 টাকা খরচ হলো। ঠিক আছে? তো বন্ধুরা, এখন যেটা তোমাদের করতে হবে, এই যে কাজটা করতে হবে, এই যে আজকে আমি গুণ, কোন কোন ক্ষেত্রে গুণ হয় বা গুণ ও যোগের সম্পর্কটা কি, এইটা বোঝাতে গিয়ে আমরা কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখালাম। তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছো বা অনেকটাই কেউ কেউ বুঝতে পেরেছো। না হলে বাড়িতে আবার তোমরা এইগুলো খাতা খুলে খুলে দেখবে, পড়বে, তাহলে তোমরা জানতে পারবে। এখন গুণ কিন্তু আমাদের শেষ হয়নি, আমরা এর পরেও আরো গুণ নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আমার বলা সেটা হচ্ছে, গুণ করতে গেলে লিখে রাখো নোটাবেন, মানে বিশেষ দ্রষ্টব্য। তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য অন্তত নামতা মুখস্থ করতে হবে। নামতা 2 থেকে 20 ঘর পর্যন্ত, 2 থেকে 20 ঘর পর্যন্ত মুখস্থ করতে হবে। মুখস্থ, মহসু খ দন্তস্বয় থ, এটা থ, মুখস্থ করতে হবে। নামতা না জানলে কিন্তু গুণ পারবে না, অঙ্ক পারবে না। তাহলে নামতা তোমাদের জানতেই হবে। যেমন ধরো, আমি তোমাদেরকে 999কে 9 দিয়ে গুণ করতে বললাম। তাহলে তোমাদের 9 ঘরের নামটা জানতে হবে, কারণ এই 9 দিয়ে 3টা 9কেই আলাদা আলাদা করে গুণ করতে হবে। 9 দিয়ে প্রথম 9কে গুণ করলে 9 9 81, 81 1, হাতে থাকলো 8, আবার এই 9 9 9 9 81 আর 8 89, হাতে আবার 8 থাকলো। 9 9 81, এই যে এই 9 আর এই 9 গুণ, 9 9 81 আর যোগ 8 89, লাইন সোজা করে এই যে এখানে 9 আর বাদিকে 8। দেখো প্রত্যেকটা ঘর কিন্তু সোজা, এই যে সোজা। লেখাগুলো সুন্দর করে লিখতে হবে, প্রত্যেকটা ঘরের নিচে নিচে সোজা করে লিখবে। তাহলে যে এই গুণটা করতে গিয়ে আমাদের নামটা জানতে হবে, না হলে আমি যদি নামটা না জানি তাহলে 9 9 81 এইটা আমি কি করে করব? তাহলে নামটা 9 9 81, 9টা 9, 9 9 81, 9টা 9, ঠিক আছে? 9টা 9 মানে 9 9 81 গুণ হয়ে গেল। 9টা 9 যোগ করলে 81 হবে। তাহলে 9টা 9 আমরা যোগ করব, আমরা গুণ করলাম এখানে 9 9 81, হাতে 8, 9 9 81 আর 8 89, হাতে 8, 9 9 81 আর 8 89। এইটা আমি বোঝালাম যে নামটা তোমরা কেন মুখস্থ করবে। 2 থেকে 20 ঘর অবধি নামটা মুখস্থ করতে হবে। এটা কয়েকদিনের মধ্যে তোমরা করে ফেলবে যারা এখনো জানো না, ঠিক আছে? আর নামতার বই কিনে, একটা চটি বই কিনে নেবে নামতার,
সেই বই থেকে নামটা 2 থেকে 20 ঘর অবধি মুখস্থ করে নেবে। তো বন্ধুরা, আজ এখানেই থাক। ধন্যবাদ।